ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमो वासुदेवाय नमो। ओम नमो वासुदेवाय नमो। ओम नमो वासुदेवाय नमो। 12 মাসা একাদশীর মাহাত্ম্য কথা আজকে শ্রবণ করুন। খুব ভালো লাগবে। শ্রীকৃষ্ণ এবং ভোলেনাথের আশীর্বাদ পাবেন। কারণ এই 12 মাসের একাদশীর একসাথে ব্রত মাহাত্ম্য কথা যদি শ্রবণ করেন তাহলে সমস্ত একাদশীর ফল লাভ হয়ে যাবে। তাই আপনাদের সাথে 12 মাসের একাদশী মাহাত্ম্য কথা শেয়ার করব, যেটা শুনলে আপনাদের সারা বছরের একাদশীর মাহাত্ম্য কথা শোনা হয়ে যাবে। যেমন গীতা আমাদের আছে 18 খণ্ডেও বিভক্ত, সেই 18 খণ্ডের আলাদা আলাদা মাহাত্ম্য আছে, আবার একসাথে মাহাত্ম্য দেখবেন গীতার পিছনে আছে। এরকম আমি আজকে আপনাদের সাথে এরকম একটা সুন্দর জিনিস শেয়ার করতে চলেছি, যেটা একটা এই মাহাত্ম্য শুনলেই আপনাদের সমস্ত একাদশীর মাহাত্ম্য কথা শোনা হয়ে যাবে। পুরো বৈশাখ মাস থেকে একদম চৈত্র মাস অবধি কি কি একাদশী আছে, কোন কোন মাসে, সেগুলোও জানতে পারবেন। কারণ মাসে তো 2টো করে একাদশী পড়ে, আর প্রত্যেকটা একাদশীর একসাথে আপনারা 12 মাসে মাহাত্ম্য কথা একসাথেই শ্রবণ করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই 12 মাসের একসাথে মাহাত্ম্য কথা। তো আর আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। এমন সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাকে উৎসাহ দিতে থাকুন। আমিও আপনাদের জন্য এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর ভগবানের কথা কিন্তু সকলের সাথে শেয়ার করলে আপনাদেরই পুণ্য লাভ হবে। কারণ ভগবানের কথা আপনারা যত প্রচার করবেন তত আপনাদের পুণ্য হবে। তাই ভগবানের কথা নিজের মধ্যেও রাখবেন, সকলকে এটা ছড়িয়ে দেবেন, তাতে সকলের উপকার হবে, তার সাথে আপনারও উপকার হবে, আপনারও পুণ্য হবে। তো চলুন আজকে শুনে নিই 12 মাসের একাদশীর মাহাত্ম্য কথা। শ্রীকৃষ্ণ বলছেন, বৈশাখেতে কৃষ্ণপক্ষের নাম বড়ুথিনী, যাহা মোর অতি প্রিয় বড় ভালোবাসি। মহাফলদায়ী এই একাদশী ব্রত, স্বর্ণাদি গোদানে যে বা হন রত। বৈশাখের শুক্লপক্ষ যখন আসিবে, মোহিনী একাদশী উদয় হইবে। ভক্তিভরে যেবা করে এই ব্রত, তাহার সকল পাপ হয় বিদরিত। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা নামেতে, যিনি এই একাদশী পালেন ভক্তিতে। অপরা ব্রতের কথা শুনে যেই জন, সিংহসম হয় সেই শাস্ত্রের বচন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী হয়, নির্জলা নামেতে তাহা আছে পরিচয়। সর্বশ্রেষ্ঠ এই ব্রত শাস্ত্রেতে প্রকাশ, ব্রতকালে সবাকারে পুরো মনো আস। আষাঢ় মাসেতে যবে কৃষ্ণপক্ষ হয়, সেই কালে যে একাদশীর উদয়। যাহার কারণে নাহি থাকে জমভয়, যোগিনী নামেতে তার আছে পরিচয়। আষাঢ়ের শুক্লপক্ষে যেই একাদশী হয়, শয়না একাদশী নামেতে শাস্ত্রে পরিচয়। এই ব্রত বিধি মতো করিলে পালন, যাহাতে মহাসুখী হইবে সর্বজন। শ্রাবণ মাসেতে কৃষ্ণপক্ষ যবে আসে, কামিকা নামেতে একাদশী উপবাসে। এই ব্রত যেই নর এক মনে পালে, ভগবান শ্রীবিষ্ণুর পূজা তাহে ফলে। শ্রাবণের শুক্লপক্ষে যে একাদশী হয়, পবিত্রা নামে খ্যাত হয় জগৎময়। ব্রতের পালনকারী নরকে না যায়, অন্তিমেতে স্বর্গলোকে উপনীত হয়। ভাদ্র কৃষ্ণ পক্ষে হয় অন্নদা একাদশী, মহাপুণ্যপ্রদা সর্ব পাপের বিনাশী। যিনি এই ব্রত বিধিমতো করেন পালন, স্বজনের সহকারে স্বর্গেতে গমন। ভাদ্র শুক্লায় নাম ধরে পার্শ্ব একাদশী, এই একাদশীর স্বর্গ মোক্ষ প্রদায়িনী। এই একাদশীর ব্রত পরম মঙ্গল, ইহাতেই লভে নর অশ্বমেধ ফল। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয়, ইন্দিরা একাদশী তার হয় পরিচয়। এই ব্রত পাপরাশি করেন নিধন, মুক্ত করেন যত অধগামী জন। আশ্বিনের শুক্লপক্ষে যে একাদশী হয়, পাশাঙ্কুশা নামে খ্যাত শাস্ত্রেতে কয়। পিতৃকুল মাতৃকুল ও পত্নীকুলেতে
মুক্তদশ পুরুষ ব্রত প্রভাবেতে। কার্তিকে কৃষ্ণা একাদশী রমা নামেতে, দুঃখ পাপ বিনাশিনী বিখ্যাত জগতে। এই ব্রত যেই জন ভক্তিভাবে করে, পরম সুকৃতি পায় জানিবে অন্তরে। কার্তিকের শুক্লপক্ষে হয় প্রবোধিনী একাদশী, এই ব্রত পালিবে অবশ্যই নগরবাসী। নিষ্ঠাতে এই ব্রত করিলে পালন, ব্রতী অবশ্যই লভিবে সর্ববিধ ধন। অগ্রহায়ণের কৃষ্ণপক্ষে হয় উৎপন্না একাদশী, শ্রীহরির প্রিয় হয় এই একাদশী অতি। সৎপাত্রে এই দিন যেবা করে দান, সেই জন কবু নাহি যম ঘরে যান। অগ্রহায়ণে শুক্ল একাদশী তিথি, মোক্ষদা নামে তার পাপনাশী খ্যাতি। ভক্তিভাবে এই ব্রত যে করে পালন, অন্তিমে পরম ধাম পায় সেই জন। পৌষ মাসের কৃষ্ণপক্ষে হয় সফলা একাদশী, এই ব্রত পালনকারীর কভু না হয় দুর্গতি। সফলা একাদশী যে করে পালন, যশ ও মুক্তি তার থাকিবে বন্ধন। পৌষের শুক্লপক্ষে যে একাদশী ব্রত পুত্রদা নামেতে হয় জগৎ বিখ্যাত। পুত্রদায়ী হয় এই শ্রীপুত্রদা ব্রত, অশ্বমেধ ফল পালনেতে বিধিমত। মাঘী কৃষ্ণা একাদশী শটতিলা নামে, পাপরাশি নষ্ট হয় তাহার পালনে। শটতিলা ব্রত যেবা করে পালন, তাহার সকল পাপ হয় বিনাশন। মাঘী শুক্লা একাদশী জয়া নাম ধরে, দেবরাজ ব্রতীগণে নমস্কার করে। সকল দানের ফল এই ব্রত কারণে, সর্বযজ্ঞ ফল প্রাপ্ত হয় ব্রতীজনে। ফাল্গুনী কৃষ্ণা একাদশী হয় শ্রী বিজয়া, করহ এই ব্রত শাস্ত্র বিধান মানিয়া। যথাবিধি পালনতে এই ব্রত কেবল, সম্ভব হইবে বিনাশিতে শত্রুবল। ফাল্গুনে শুক্লপক্ষে যেই একাদশী হয়, আমলকি নাম হয় তার শাস্ত্রেতে কয়। অতএব আমলকি একাদশীর ব্রত, সবাকার কল্যাণ হয় শাস্ত্র বিহিত। কৃষ্ণা চৈত্রে একাদশী শ্রী পাপ মোচনী, অবশ্য বিনাশে পাপ শাস্ত্র মধ্যে শুনি। পুণ্য হয় মনোবাঞ্ছা পুণ্য বাড়ে তার, অভীষ্ট পূরণ হয় বাঞ্ছা যে যাহার। শুক্লা চৈত্রে হয় কামদা একাদশী, পুত্রদানকারী আর সর্বপাপ নাশী। সর্বপাপ নাশী হয় শ্রী কামদা ব্রত, পালনকারীর হয় পুণ্য মনোরথ। মলমাস মধ্যে শুক্লপক্ষে একাদশী, নাম হয় শ্রী পদ্মিনী সর্বপাপ নাশী। এই মহাপুণ্যব্রত যে করে পালন, ধনপুত্র লাভ হয় সদা সুখে রন। শ্রী পরমা একাদশী কৃষ্ণমল মাসে, যথাবিধি পালনেতে সর্বদুঃখ নাশে। ভক্তিভাবে যেবা করে এই ব্রত, তাহে দরিদ্রতা হবে বিদরিত। একাদশী মাহাত্ম্য কথা সমাপ্ত। শেষ হলো 12 মাসা একাদশীর মাহাত্ম্য কথা। এই মাহাত্ম্য কথা শুনলে বা পাঠ করলে আর আলাদাভাবে না শুনলেও হয়, কারণ এর মধ্যেই সমস্ত ব্রতকথার মাহাত্ম্য বর্ণিত আছে। আমরা তো জেনে নিলাম কোন মাসে কোন কোন একাদশী আছে, সবটাই 12 মাসে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা থেকে জানতে পারলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা একাদশী পালন করুন খুব নিষ্ঠাভাবে। আজকে সফলা একাদশী পালন হলো, আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। ওটা সফলা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা আপনারা শুনে নেবেন। তো যাই হোক, আজকে বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হরি বিষ্ণুর নামে থাকুন, ভোলেনাথের নামে থাকুন, তারা মায়ের নামে থাকুন, দেখবেন সবাই খুব ভালো থাকবেন। একটু সৎভাবে থাকুন, তাহলেই ভগবান ঠিক উদ্ধার করে দেবেন এবং পাপ খণ্ডন করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু।